বন্ধুরা, আজকে 16ই ডিসেম্বর, 16/12/2025। জমি রোয়া স্টার্ট হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে বীজতলার ফুল টাইম, মানে ফুল সিজন চলছে। বীজতলা বেশ সাইজ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা বীজতলা প্রচুর লোকের খুব খারাপ আসতেছে, দোকানে খালি ওষুধ নিয়ে যাচ্ছে, মারছে। সেই কারণে আজকে আমি বীজতলাতে এইছি, একটু দেখে বলে দিয়ে যাবো যে কি কি ওষুধ মারতে হবে বীজতলা। এই পাশেরটা দেখো কি সুন্দর রোয়া আছে, সবে রোয়া হচ্ছে জমি। বীজতলাটা দেখো বন্ধুরা কত ফাইন, একবারে কালো মেঘের মতন ছোপ ছোপ করে আছে, ফাইন লাগছে। আর বড় বীজতলা, মানে এখানটা অনেকটা ধান ফেলা আছে। আর বীজতলা কোনো রোগ আছে কি ভালো করে লক্ষ্য করে দেখো, কোনো রোগ নেই, একবার ফাইন বীজতলা। এ মাথা ও মাথা পুরো জমিটা দেখো, পুরো জমিটা দেখো, কোনো বীজতলা কোনো রোগ নেই। আর কত ফাইন করে দেখেছো। চাষ করতে গেলে বন্ধুরা এইভাবে চাষ করতে হবে, শুধু ওষুধ মেরে যাব, শুধু করব, ধান ফেলে দেবো, এই যে বীজতলা হবে তার পরিকাঠামোটা আগে আলাদা করতে হবে। দেখো পুরো জমিটা কিন্তু এই যে জাল দিয়ে ওপর থেকে ঘেরা আছে, নিচে সরু তার দেওয়া আছে, তারের ওপর থেকে জাল দিয়ে ঘেরা আছে। কারণ ফার্স্ট টাইমে যখন বীজতলাটা করা হয় সেই সময় ইঁদুর, বক, তারপর বিভিন্ন রকম পাখি এতে ইয়েটা নষ্ট করে ফেলে অনেকটা ধান। সে কারণে পুরো জমিটা কিন্তু যে বাদ ধরা জাল, মানে মাছ ধরে সমুদ্রে, সেই জালগুলো তো ওই যখন খারাপ হয়ে যায় তখন মানে হাট আসে দোকানে বিক্রি করে, সেই জালটা পুরো ঘিরে দেওয়া আছে। তাহলে বন্ধুদের আমি বলবো যে চাষের শুরুতে কিন্তু এইভাবে নিতে হবে, এইভাবে তোমার পরিকল্পনা নিতে হবে যে আমি একটা চাষ করতে যাচ্ছি, এলো আমরা ভাবে চাষ করবো, হবে না। আমি চাষ করছি, আমি চাষটাকে চাষের মতন করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বীজতলাটা যখন করেছে দেখো কত ফাইন বীজতলা, কোনো রোগ নেই, একদম সুন্দর বীজতলা। আর বহুল আমার কাছে চাষি আসতে যে বীজতলা লাল হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, পুরো পুড়ে যাচ্ছে, পাতা হয়ে যাচ্ছে। সেই সব বন্ধুদের জন্য বলবো দুটো তিনটে ওষুধের কথা, বেশি ওষুধের কথা বলবো না, দুটো তিনটে ওষুধের কথা বলবো। সেই ওষুধগুলো মারবে, বিয়ান এরা এমন সুন্দর থাকবে, কত ফাইন বিয়ান। দুটো তিনটে ওষুধ ফার্স্ট টাইমে বিয়ান লাল হয়ে যাওয়ার প্রথম কারণ, বন্ধুরা ভালো করে শোনো, বীজতলা লাল হয়ে যাওয়ার প্রথম কারণ একটা শোষক পোকা টাইপের পোকা কিন্তু বীজতলায় লেগে যায়, ঠিক প্রজাপতির মতন, শোষক পোকা বলতে পারো। ওই পোকাটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে থাকে, আমরা চাষিরা কেউ ওইটা আমরা খেয়াল করি না। আমরা জানি যে প্রচন্ড ঠান্ডা পড়তেছে সেই জন্য বিয়ানটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু না, ওই বীজটা লাল হয়ে যায় পোকার কারণে, যে শোষক পোকা। আমরা জানি যে শোষক পোকা ওই ধান যখন পাকে সেই সময় লাগে, কিন্তু না, বীজতলা ফলো করবে শোষক পোকার মতন পোকা, সাদা মাছি, এই ধরনের ছোট ছোট প্রজাপতি সাইড থেকে লেগে থাকে অজস্র পরিমাণে, থাকার কারণে কিন্তু বীজতলাটা লাল হয়ে যায়। তাহলে এর জন্য আমরা কি করব, এর জন্য কিন্তু আমরা অ্যাসিডামেপিড, একটা ছোট্ট প্যাকেট, মানে 20 গ্রামের প্যাকেট, 40 টাকা দাম, 10 লিটার জল হয়ে যাবে। ধান ক্ষেতের জন্য 10 লিটার করবে, একবার ফাইন করে মেরে দেবে, যা আছে পরিষ্কার হয়ে সব ভেসে যাবে। মাছি টাছি, মশা টোসা সব, ওদের তো আর লেদা পোকা লাগে না। মাথায় রাখবে বন্ধুরা, বীজতলায় কিন্তু লেদা পোকা লাগে না, বীজতলায় যা লাগে ওই ছোট পোকা, ওটা মারা হয়ে গেল। এইবার তুমি হেক্সাকোনা জলের সঙ্গে ভ্যালিডামাইসিন দুটো একসঙ্গে পাঞ্চ করে মারতে হবে। 10 লিটার জলে ভ্যালিডামাইসিন 20 ml আর হেক্সাকোনা জল 20 ml, দুটো একসঙ্গে স্প্রে করতে পারবে, ওটা মারলে কাজ হবে। প্রপিকোনা জল 25 EC, আর হেক্সাকোনা জলটা 5 SC ফর্মে আছে, EC ফর্মে আছে, মানে পাতলা আছে, মোটা আছে, ওটা মারছো। প্রপিকোনা জল ভ্যালিডামাইসিন দুটো পাঞ্চ করে মারতে পারবে। মেটাল্যাক্সিল ম্যাঙ্কোজেব সঙ্গে হচ্ছে টেট্রাসাইক্লিন
ওই দুটো 10 লিটার জলে 20 গ্রাম, আর এটা হচ্ছে 2 গ্রাম, দুটো একসঙ্গে দিয়ে মারতে পারবে। এগুলো সব মারতে পারবে, মারলে কাজ হয়ে যাবে। বা টাইসাইকোজল, যেটা আমরা ঝলসা লাগলে দিই, এই টাইসাইকোজল 10 লিটার জলে 10 গ্রাম, বা চিলেটেড জিন 10 গ্রাম, ওটা দিয়ে মারতে পারবে। মারলেও ভালো রেজাল্ট হবে, একদম সুন্দর হবে। সর্বলাস্ট বলে দেবো বন্ধুদের, যদি এগুলো কিছু না মারো, 10 গ্রাম ন্যাটিভো 10 লিটার জলে দিয়ে একবার মেরে দেবে, ব্যাস। বীজতলা কিন্তু ফাইন, এরকম ঝাঁঝ চকচক করে। ভালো করে দেখো বন্ধুরা, এই বীজতলাটা খুব ফাইন লাগছে দেখো। আর যেভাবে বীজতলাটা করেছে, এটা দেখলেও তোমাদের ভালো লাগবে। এইভাবে পরিকল্পনা করে বীজতলা করতে হবে, তবে কিন্তু বীজটা ভালো হবে। আর সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের খাটতে হবে, চাষির প্রতি মন দিয়ে আমাদের খাটতে হবে। চাষের প্রতি মন দিয়ে যদি খাটা যায়, সেই চাষ কিন্তু আমরা লাভবান হব। দেখো বন্ধুরা, বীজতলাটা দেখো, এত সুন্দর বিয়েন, এত ফাইন বিয়েন, যে খুব যে ঘন তা নয়, খুব যে পাতলা তা নয়, আর যে বিয়েনটা যে সরু সরু তা নয়, বিয়েনটা বেশ মোটা চ্যাটালো চ্যাটালো বিয়েন। আমি দুটো তুলে দেখাই বন্ধুদের। কত সুন্দর বিয়েন দেখো বন্ধুরা, কোনো রোগ নেই, ফাইন বিয়েন, চকচকে বিয়েন। যদি বলো যে এই একটু দাগ, এই একটু দাগ, এইসব কোনো রোগের মধ্যে পড়ে না, এটা মাথায় রাখবে। যদি নিখুঁত ভাবে করতে, যদি মনে করো যে এগুলো তো রোগের মধ্যে না, এগুলো কোনো, আমরা দেখবো এই সুন্দর উপরের পাতাগুলো ফাইন ভাবে দেখবো, আর গাছের কালার দেখে আমরা বুঝতে পারবো একদম নীরব গাছ ভালো আছে। আর যদি টুকটাক লাল তো থাকবে রে বাবা, ওটা চিন্তা করলে হবে না, ওই টুকটাক লাল থাকবে। আর এত যে ক্রিটিক্যাল ভাবে এই লালটা আসবে কেন, এই লালটা আসবে কেন, ওটা কোনো প্রবলেম নেই। চাষ করতেছি, প্রবলেম হবে, আবার ওষুধ দেবো, ঠিক হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আমরা বীজতলাটা করবো। আর যদি যার একান্ত খুব লাল হয়ে যাচ্ছে, সকালে উঠে যদি একটু কুয়াশাটা হালকা করে লাঠি দিয়ে কঞ্চির বাড়িতে যদি ফেলে দাও, সেটাও উপকার হবে। যারা একদম বিয়েন ছোট ছোট ফেলেছো, তারা জলটা ঠিক মেজারমেন্ট করে দেবে, আর মানে একবার জল দেবে, আবার সেই জলটা বার করে দেবে। এইভাবে পরিচর্যা করো, বিয়েন কিন্তু তোমার এত সুন্দর এমন হবে এরকম। আর যেটা আমাদের এখানটা সব চাষি করতে চায় না, এই জালটা দিতে চায় না। এই উপর থেকে একটু জাল দিলে যে বিয়েনটা একটা নষ্ট হয় না। এই জালটা ক টাকা খরচ হয় মনে করুন, এই জালটা দিতে আমার 200 টাকা খরচ আছে। তা এখন 1 কিলো ধানের দাম 450 টাকা, 1 কিলো ধানের দাম 500 টাকা, মানে 1 বিঘা জমির ধান কিনতে গেলে প্রায় 1000 টাকা পড়ে যাচ্ছে। তাহলে তো আমার সেইভাবে করতে হবে। তাহলে বন্ধুরা, চাষটা করো, এইভাবে সুন্দরভাবে চাষটা করো। যদি অসুবিধা হয় ফোন করে জেনে নেবে, আমি আছি। এরপরে ভিডিও দেখা হবে। নমস্কার বন্ধুরা।